নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। কমলা হ্যারিসের নাম প্রস্তাব বাইডেনের। ডেমোক্রেটরা সমর্থন করলে প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস। প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত হতে পারেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। হ্যারিস নির্বাচনে লড়াই করলে সমর্থন করব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। দলকে একজোট হতে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। বাইডেনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কমলা হ্যারিস। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন এবং কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন খোদ বাইডেন এবং ডেমোক্রেটরা সমর্থন করলে প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস। প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত হতে পারেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। হ্যারিস নির্বাচনে লড়াই করলে সমর্থন করব এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। দলকে একজোট হতে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কমলা হ্যারিস। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রিয় ডেমোক্রেটরা, আমি সিদ্ধান্ত নিয়েছি নমিনেশন না দেওয়ার। আমি প্রেসিডেন্ট হিসেবে বাকি টার্ম কাজ চালিয়ে যেতে আগ্রহী। 2020 সালে প্রার্থী হিসেবে প্রথম সিদ্ধান্ত ছিল কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া। এই সিদ্ধান্ত আমার সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল এবং আজ কমলাকে প্রার্থী হিসেবে আমি আমার সম্পূর্ণ সমর্থন দিতে চাই। এই সময় সকলকে জোটবদ্ধ হয়ে ট্রাম্পকে হারানোর জন্য লড়াই করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক্স হ্যান্ডেলে কমলা হ্যারিস লিখেছেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবং তার দেশের কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। প্রেসিডেন্ট নির্বাচনে আমার নাম প্রস্তাবের জন্য সম্মানিত এবং আমি প্রার্থী হিসেবে নমিনেশন অর্জন করা ও জয়ী হওয়া আমার উদ্দেশ্য। এদিকে বাইডেন কোনো দিন যোগ্য ছিলেন না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোই বাইডেনকে তোপ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, কুটিল জো বাইডেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত ছিলেন না এবং অবশ্যই কাজ করার জন্য উপযুক্ত ছিলেন না। তিনি কেবল মিথ্যা ফেক নিউজের মাধ্যমে প্রেসিডেন্ট পদ অর্জন করেছেন। তার ডাক্তার ও মিডিয়া সহ তার আশপাশের সকলেই জানতেন যে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন এবং এখন দেখুন তিনি আমাদের দেশের সঙ্গে কি করেছেন। লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে আসছেন, অনেকেই কারাগার, মানসিক প্রতিষ্ঠান থেকে। রেকর্ড সংখ্যক সন্ত্রাসবাদীও আসছেন এবং কেউ তাদের চেক করছেন না। প্রেসিডেন্ট হিসেবে তাঁর সময়কালে আমরা ক্ষতিগ্রস্ত। তিনি যে ক্ষতি করেছেন তা আমরা খুব দ্রুত প্রতিকার করব। আমেরিকাকে আবার মহান করো। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছে বাইডেন এবং ডেমোক্রেটরা সমর্থন করলে প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস, এমনটাই সম্ভাবনাও রয়েছে। প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত হতে পারেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, প্রথম প্রশ্ন হচ্ছে, কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন বাইডেন। হ্যাঁ, সবই ঠিক আছে। নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দুটো বা তিনটে কারণ আমি উল্লেখ করেছি। প্রথম কথা হচ্ছে, গতবার যখন ইলেকশন হয়েছিল অর্থাৎ 2000 সালে, তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় একজন কৃষ্ণাঙ্গকে পুলিশ অত্যাচার করে মেরে ফেলে আমেরিকার রাস্তায়। সেটা খুব এই ভিডিও সবার কাছে ছড়িয়ে পড়ে। যারা কালো ছিল, ব্ল্যাক এবং অভিবাসী যারা এশিয়ান বা কানাডা থেকে যারা এসেছে, তাদের সঙ্গে কিছু সাদা তখন গিয়ে ডোনাল্ড ট্রাম্পের উল্টো দিকে দাঁড়ায়। ডোনাল্ড ট্রাম্পের পার্টি হচ্ছে রিপাবলিকান পার্টি, আর ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন বারাক ওবামা, তার পার্টি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। এই সময় পরিস্থিতির কারণে, যা গতকাল ওবামা লিখেছেন যে বাইডেন ইজ দ্য মোস্ট কনসিকুরেশনাল প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল বাইডেন তখন প্রেসিডেন্ট হন। এই পর্যন্ত ঠিক আছে। একেবারে বাসব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্করকে। ম্যাডাম, আপনাকে এনকেটিভি বাংলার স্বাগত। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন এবং সঙ্গে তিনি কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন বাইডেন। দেখুন, এই যে আক্রমণ হলো, অর্থাৎ প্রাণনাশের একটা চেষ্টা হয়েছিল ট্রাম্পের ওপরে, এইটা তো একটা, আমি আগেই বলেছি
অন্যান্য জায়গাতে এর একটা প্রতিক্রিয়া নিশ্চয়ই হবে। এবং এই প্রতিক্রিয়াটা এটা অবশ্যই বাইডেনের পক্ষে একটা ভালো বার্তা ছিল না, এটা খুব পরিষ্কার ছিল। এবং সেই জায়গাটার থেকেই এবং অন্যান্য কারণে এমনকি যদি আমরা বৃহত্তর ছবিটা দেখি, মানে আমি ট্রাম্পের আক্রমণটাকে পাশে আপাতত সরিয়ে রেখেও বলি যে যেভাবে ওনার দলের মধ্যেই ওনার নেতৃত্বকে নিয়ে ওনার প্রেসিডেন্টশিপকে নিয়েই নানা রকমের অসুবিধে এবং প্রশ্ন উঠেছিল, ওনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এবং মাথায় রাখতে হবে যে ওর বয়স তো আমি যদি ভুল না বলে থাকি প্রায় 81 বছর। তো সবকিছু মিলিয়েই কিন্তু বাইডেনের কাছে কোনো মতেই এই নির্বাচনটা আমার মনে হয় না খুব সুখদায়ক হতো বা খুব সুবিধাজনক হতো। এবং ট্রাম্পের এই পরিস্থিতি, মানে ট্রাম্পের এই আক্রমণের পরে আপনি যদি একটুখানি দেখেন, মানে প্রায় ট্রাম্পের এক ধরনের একটা হচ্ছে একটা নৈতিক জয়ের জায়গায় হিসেবে উনি দেখাবার চেষ্টা করেছে। ওনার আক্রমণের সময় যদি অঙ্গভঙ্গি আপনি দেখে থাকেন, তিনি একেবারেই খুব জোর দিয়ে নিজেকে আরো বেশি রাজনৈতিক শহীদ হিসেবে একটা বডি ল্যাঙ্গুয়েজ তৎকালীন মনে করেছিল। এবং কি কথা হচ্ছে যে ডিবেটের যে পারফরমেন্স যদি আপনি দেখেন, তাতেও লক্ষ্য করা যাচ্ছে যে বাইডেনের যে পপুলারিটি, ডিবেটটা তো খুব বড় একটা ব্যাপার, ম্যাটার করে। তো সেই সবকিছু মিলিয়েই কিন্তু বাইডেন এটা বুঝে গেছিলেন বা বোঝার উচিতই ছিল যে উনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে একজন উপযুক্ত ব্যক্তি হতেন না। এবং সেই দিক থেকে উনি যে কমলা হ্যারিসের নামটা উনি প্রস্তাব করেছেন, সেইটা একদিক থেকে কিন্তু আমার মনে হয় একটা বুদ্ধিমান কাজ হয়েছে, বুদ্ধিমানের মতো কাজ হয়েছে। এবং যে জায়গাটা মনে হচ্ছিল যে ট্রাম্পের প্রত্যাবর্তনের জায়গাটা জোরদার হয়ে আসছে, সেই জায়গাটা খানিকটা ব্যালেন্স আউট হয়ে যেতে পারে এই অন্তত ক্যান্ডিডেটের দিক থেকে যে পরিবর্তনের প্রস্তাব এসছে সেই জায়গাটার দিক থেকে। মানে আমার মনে হয় একটা ঠিক পদক্ষেপ নেওয়া। একবার এই শুনে ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করবো, এই যে কমলা হ্যারিস পদপ্রার্থী যদি হন তাহলে কতটুকু জেতার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে? দেখুন, এইটা তো জোর দিয়ে বলা যায় না। একটা কথা মাথায় রাখবেন যে এখনো অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলা রাষ্ট্রপতি কিন্তু সেভাবে কেউ হয়ে উঠতে পারেনি। আমরা ভাইস প্রেসিডেন্ট হিসেবে, উপরাষ্ট্রপতি হিসেবে কমলা হ্যারিসকে দেখেছি। কাজে এইটা একটা জায়গা যেটা কমলা হ্যারিসের যে ব্যাকগ্রাউন্ড, তিনি নিজে বলেছেন যে তিনি এই নির্বাচনটা খেটে জিতবেন। I will earn my election result. কাজে সেইটা মাথায় রাখা এবং তার যে ভাবমূর্তি এজ এ লেডি, আমরা জানি আমাদের একটা ইন্ডিয়ান লিঙ্কও তার সঙ্গে আছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বাইডেনের তুলনায় দেখি, আমি জোর দিয়ে বলবো না যে কমলা হ্যারিস এলে মানেই জয় সুনিশ্চিত হয়ে গেল ডেমোক্রেটিকদের, কারণ রিপাবলিকানদের দিকটা এখন এই মুহূর্তে পাল্লা বেশ ভারী। পোলেও দেখা যাচ্ছে, জনসমর্থনের আমরা যদি একটা ধারণা দেখার চেষ্টা করি সেখানেও দেখা যাচ্ছে। কিন্তু এটা ডেফিনেটলি মানে একটা জায়গায় গিয়ে আশা কিছু ডেমোক্রেটসরা করতে পারেন যে কমলা হ্যারিস নিশ্চয়ই বাইডেনের থেকে প্রসপেক্টটা তার অনেক বেশি। বেশ বেশ, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর, এবং এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদের। তো জানাচ্ছিলাম এটাই যে একবার যে ইলেকশনটা ওবামা লড়েছিলেন এবং যে ইলেকশনটা বাইডেন লড়েছিলেন ট্রাম্পের সঙ্গে, তার আগে একটা ঘটনা ঘটেছিল, আমেরিকায় একটা কালোকে হত্যা করা হয়েছিল রাস্তায়। তারপরে আমেরিকার জনমত এবং পৃথিবীর জনমত ব্ল্যাক লিভ ম্যাটার্স এইভাবে হ্যাশট্যাগ এসেছিল, গোটা পৃথিবী দাঁড়িয়ে গেছিল ট্রাম্পের বিরুদ্ধে। সেই ইলেকশনে বাইডেন জিতেছে, কিন্তু এরপরে বাইডেনের যেহেতু অনেক বয়সে, এখন 81 তিনি, তাকে ওবামা মানা করেছিলেন যে আপনি প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না। তারপরেও বাইডেন চেয়েছিলেন না আমি প্রেসিডেন্ট হব। কিন্তু গত 29 জুন আমেরিকার নিয়ম অনুযায়ী দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বলবো না, দুটো দলের প্রধানের একটা ডিবেট হয়। সেই ডিবেটে বাইডেন বেশ কিছু ভুল করেন, তাকে খুব ক্লান্ত, বিষণ্ণ, বয়স্ক, লজ্জ এরকম মনে হয়েছে।
তারপর থেকেই রব ওঠে যে বাইডেনকে সরিয়ে, অর্থাৎ প্রেসিডেন্ট প্রার্থী না করে অন্য কাউকে করা। বাইডেন তারপর কোভিড হয়, কোভিড থেকে তিনি সরে যান, শেষ পর্যন্ত বাইডেন ঠিক করেছেন যে আমি দাঁড়াবো না। এখন কথা হচ্ছে তিনি নাম প্রস্তাব করেছেন কমলা হ্যারিসের। কমলা হ্যারিস কি প্রার্থী? না, এরকম বলা যাবে না। আমেরিকার ডেমোক্র্যাট যারা, তাদের মধ্যে এখন বেশি অনেকগুলো নাম আছে, তার মধ্যে সবচেয়ে বেশি কমলা হ্যারিস বাদ দিয়ে যে দুজনের নাম শোনা যাচ্ছে, একজন হচ্ছে গ্যাভিন হিলসন, ক্যালিফোর্নিয়ার তিনি গভর্নর, আরেকজন হচ্ছে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তা এখন আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমরা জানি আমেরিকার নির্বাচন যত কলরব হচ্ছে, আমেরিকার নির্বাচন কিন্তু নভেম্বর মাসে, অর্থাৎ পূজারও পর। তো আমরা ধরে নিতে পারি এই মাসের শেষ দিকে হয়তো প্রেসিডেন্ট কে পোস্টে লড়বেন ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের, সেটা আমরা জানতে পারবো। কিন্তু আমেরিকার এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে ট্রাম্পের জয় বলা যায় অবশ্যম্ভাবী। রূপা, বেশ বেশ ধন্যবাদ বাসব আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসবরা। যেমনটা আমরা জানাচ্ছি যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন এবং কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন খোদ বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রিয় ডেমোক্রেটরা, আমি সিদ্ধান্ত নিয়েছি নমিনেশন না দেওয়ার এবং আমি প্রেসিডেন্ট হিসেবে বাকি টার্ম কাজ চালিয়ে যেতে আগ্রহী। 2020 সালে প্রার্থী হিসেবে প্রথম সিদ্ধান্ত ছিল কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া। এই সিদ্ধান্ত আমরা সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল এবং আজ কমলাকে প্রার্থী হিসেবে আমি আমার সম্পূর্ণ সমর্থন দিতে চাই। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে। এবং সম্পূর্ণা ম্যাডাম, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণা ম্যাডাম, যেমনটা জানা যাচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন এবং কমলা হ্যারিসের নাম তিনি খোদ প্রস্তাব করেছেন। হ্যাঁ, বেসিক্যালি দেখুন, জো বাইডেনের আমরা যদি বিগত কয়েক মাস ধরে ওনার যে বেসিক স্টেটমেন্টস গুলো ছিল, সেটা মিডিয়া বাইট হোক, সেটা ইলেকশন ক্যাম্পেইন হোক, সেটা কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে হোক, উনি ভীষণ ইনকোহেরেন্ট স্টেটমেন্ট দিচ্ছিল। এবং আমরা যদি একটু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস দেখি, তাহলে বহুবার দেখেছি যে এরকম প্রেসিডেন্টদের অসুস্থতাকে মিডিয়া কভার করেছে বা মিডিয়া সেটাকে প্রকাশ্যে আনেনি। কিন্তু এবারে মানে জো বাইডেনের ইনকোহেরেন্ট স্টেটমেন্টটা এতটাই মারাত্মক জায়গায় চলে যায় যে মিডিয়া বাধ্য হয় জো বাইডেনের যে মেন্টাল এবং ফিজিক্যাল যে আনস্টেবল যে সমস্যা এবং হেলথ রিলেটেড যে ইস্যু, সেগুলোকে সামনে আনার। এবং আমরা এটাও দেখেছি যে ট্রাম্পের অ্যাসাসিনেশন অ্যাটেম্পটের পরে উনি যেভাবে সিম্প্যাথি ভোট গ্যাদার করার চেষ্টা করছে, বা এক সময় ট্রাম্পের বিরোধিতা করা ভ্যান্স, যে ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট রিপাবলিকান, সে যেভাবে ট্রাম্পকে সাপোর্ট করছে, ট্রাম্পের বিভিন্ন আমেরিকান ফার্স্ট নীতি, অ্যান্টি ইমিগ্রেশন নীতিগুলোকে, সবকিছু মিলিয়ে আমাদের কাছে একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে যে ট্রাম্পের জিতে আসার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। এবং ট্রাম্প যেভাবে তার প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেইনটাকে রান করছে এবং যেভাবে পপুলারিটি গেইন করছে, তাতে বাইডেনের যদি আপনি স্টেটমেন্ট বলেন বা পার্সোনালিটি বা ক্যারিজমা বলেন, সেটা অনেকটাই ফিকে পড়ে যাচ্ছে। তো এই অবস্থাতে স্পেশালি বাইডেনের হেলথ এবং তার মেন্টাল ইনস্টেবিলিটির জায়গা থেকে বাইডেনের সরে দাঁড়ানোটা আমার মনে হয় ডেমোক্রেটদের ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। যদিও বাইডেন কমলা হ্যারিসের মানে ইলেকটোরাল ক্যান্ডিডেট হিসাবে সাপোর্ট জানিয়েছে, কিন্তু এখনো ডেমোক্রেটদের তরফ থেকে সে বিষয়ে কোনো রকম কোনো প্রস্তাব আসেনি। তো একটা বিষয় আমাদের দেখতে হবে যে ডেমোক্রেট কাকে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করাচ্ছে এবং সে ট্রাম্পের এই সিম্প্যাথি ভোট বা পপুলারিটিকে কতটা চ্যালেঞ্জ করছে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল। একেবারে সম্পূর্ণ ম্যাডাম, আপনার কাছ থেকে জানতে চাবো, যদি কমলা হ্যারিসকে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করা, তাহলে তার জেতার সম্ভাবনা কতটুকু আছে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ, কমলা হ্যারিস অ্যাজ আ ক্যান্ডিডেট যে খুব খারাপ তা নয়, ডেফিনেটলি তা নয়। কিন্তু দেখুন, যেভাবে ট্রাম্পের পপুলারিটি বাড়ছে, স্পেশালি অ্যাসাসিনেশন অ্যাটেম্পটের পরে উনি যেভাবে সিম্প্যাথি পাচ্ছেন মানুষের, এবং আরো একটা বিষয় হচ্ছে বাইডেনের ইনকোহেরেন্স, মানে বাইডেনের এই 4 বছরের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটাতে যে বিভিন্ন ইনকোহেরেন্স বা আপনি যদি কোভিডের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে হেলথ
সেক্টর যেভাবে ক্র্যাশ করেছিল, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডেমোক্রেটদের ওপরে কিন্তু মানুষের আস্থা অনেকটাই কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের পপুলারিটি বা ট্রাম্পের জেতার প্রবাবিলিটিটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে কমলা হ্যারিস অ্যাজ আ ক্যান্ডিডেট খুব মন্দ হবে না, কিন্তু তা হলেও ট্রাম্পের যে ক্যারিজমা বা ট্রাম্পের যেভাবে পপুলারিটি গেইন করার যে একটা চান্স আমরা দেখতে পাচ্ছি, সেই রকম কোনো ক্যান্ডিডেট যদি ডেমোক্রেট দাঁড় করায়, স্পেশালি আমার এখানে বলার খুব ইচ্ছা হচ্ছে ব্যারাক ওবামার মতো একজন ক্যারিজম্যাটিক লিডার যদি ডেমোক্রেটরা দাঁড় করায়, আমার মনে হয় ট্রাম্পকে চ্যালেঞ্জ করাটা আরো অনেক বেশি সহজ হবে বলেই আমার ধারণা। একেবারে আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করছি, তিনি কড়া আইনজীবী হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তার, এবং নির্বাচনী প্রচারে অভিবাসন এবং অপরাধ সংক্রান্ত ইস্যুতে যা কমলাকে এগিয়ে রাখতে পারে বলে মনে করছেন অনেকে। হ্যাঁ দেখুন, এটা তো ডেফিনেটলি, কারণ আমরা জানি যে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের একটা মোশন কিন্তু গৃহীত হয়েছিল সেনেটে, এবং তার পরবর্তী সময় ফ্রড রিলেটেড অনেক কেসে কিন্তু ট্রাম্পের নাম জড়িয়ে রয়েছে, এবং ট্রাম্পের বিরুদ্ধে অনেক কেসেসও রয়েছে। ট্রাম্পের সঙ্গে রাশিয়ান কিছু বিজনেস সেক্টরের ট্রাম্পের ছেলের সঙ্গে যোগাযোগ বা বিভিন্ন ধরনের এই ধরনের জায়গাগুলো কিন্তু রয়েছে, যেটা ট্রাম্পের জন্য একটা চ্যালেঞ্জ, সেটা ডেফিনেটলি। কিন্তু আপনি যদি বিগত কয়েক মাসে ট্রাম্পের পপুলারিটি দেখেন, সেটাকেও কিন্তু ফেলে দেওয়া যায় না, এবং স্পেশালি এটা কিন্তু হয়েছে জো বাইডেনের ইনকোহেরেন্ট স্টেটমেন্টের কারণেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমলা হ্যারিস যেহেতু জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল, এবং কমলা হ্যারিসের একটা ইন্ডিয়ান অরিজিন রয়েছে, এবং আমরা জানি যে ট্রাম্প কিন্তু অ্যান্টি ইমিগ্রেশন স্ট্যান্সটাকে ভীষণভাবে একটা কি বলবো, মানে সেটাকে একটা ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করছে। তো সবটা মিলে আমার মনে হয় কমলা হ্যারিসের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। আবার এট দ্য সেম টাইম ডেমোক্রেটরা যদি ট্রাম্পের এই করাপশনের জায়গাগুলোকে যদি তুলে ধরতে পারে এই সিচুয়েশনে, তাহলে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে কিন্তু ডেমোক্রেটদের লেভারেজে কাজ করবে। বেশ বেশ ধন্যবাদ সম্পূর্ণা ম্যাডাম আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে বাসব রায়কে ধন্যবাদ জানাচ্ছি।